আসসালামু আলাইকুম। স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সাভারের সুন্দর একটি জায়গা, সাভার মিনি চিড়িয়াখানা। এই জায়গাটি ছোট হলেও অনেক সুন্দর এবং শান্ত পরিবেশে ভরপুর। চলুন আজকের ভিডিওটি সবাই একসাথে উপভোগ করি। ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এখানে যেতে হলে কোথায় নামতে হবে এবং এর টিকিট কত এবং এর ভিতরে কি কি রয়েছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলতে চলতে চলে যাচ্ছি এই সাভার মিনি চিড়িয়াখানার দিকে। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা এবং এত সুন্দর সবুজে ভরপুর চারিদিক, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই জায়গাগুলো শহরের কোলাহল থেকে একটু দূরে, তাই পরিবেশটা অনেক শান্ত এবং ফ্রেশ। আপনারা যদি আপনাদের নিজেদেরকে রিল্যাক্স এবং আপনাদের বাচ্চাদেরকে মানসিক ভাবে বাড়িয়ে তুলতে চান, তাহলে এই সাভার মিনি চিড়িয়াখানা আপনাদের জন্য একটি অন্যতম জায়গা হতে পারে। হাঁটতে হাঁটতে আপনারা শুনতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর ঝিঝি পোকার ডাক। বন্ধুরা, আমি আপনাদের বুঝাতে পারবো না এই হাঁটতে হাঁটতে চারিদিকে সবুজের মাঝে ঝিঝি পোকার ডাকগুলো কতটা সুন্দর এবং ভালো লাগছিল। 1 বছর আগে আমি আসছিলাম, তো তখন হচ্ছে এখানকার যে রাস্তাঘাট আছে এগুলো আসলে ওরকম ভালো ছিল না। তো এখন এখানে রাস্তার মেরামতের কাজ চলতেছে। আশা করছি আজ থেকে 6 মাস পরে আসলে এর চেয়ে আরও ভালো রাস্তা পাবো। তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম মিনি চিড়িয়াখানার গেটে। টিকিট কাটার পালা। টিকিটের মূল্য মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি এবং ভিতরে ঢুকতেই চারিদিকে সুন্দর পরিবেশ এবং গাছপালা এবং দোলনা দেখতে পাই, যেখানে মানুষ বসে সময় কাটাতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনে একটি লেক রয়েছে। সাধারণত এখানে বেশিরভাগ সময়ই বাতাস থাকে, যার কারণে এই যে এই পাশ দিয়ে হচ্ছে বসার টুল আছে, বসে আড্ডা দেওয়ার মতো কিংবা গল্প করার মতো এখানে খুব সুন্দর জায়গা। আর সবচেয়ে বড় কথা হলো যে রোদ বৃষ্টি যাই হোক না কেন, লেক, নদীর পার, এগুলো কিন্তু আসলে এর পারে বসে গল্প করার আর মজাটাই অন্যরকম। তো আপনারা যদি চাইলে এই সাভার মিনি চিড়িয়াখানায় এসে নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এর ভিতরের পরিবেশটি কেমন। এর ভিতরে সংগ্রহ করা বিভিন্ন ধরনের প্রাণী, যেমন হরিণ, বানর, পাখি, খরগোশ, অজগর সাপ, ঘোড়া ও গরু, সজারু, সাদা ইঁদুর, এরকম বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহ করে রাখা হয়েছে। বন্ধুরা, প্রকৃতি এবং সবুজে ঘেরা এই মিনি চিড়িয়াখানাতে আপনারা আসলে একটা নীরব পরিবেশ পাবেন এবং প্রকৃতিতে ঘেরা একটা নীরব জায়গা পাবেন বসার জন্য, যা কিনা আপনাকে প্রকৃতির ফিল নেওয়ার জন্য সাহায্য করবে। এই মিনি চিড়িয়াখানায় আসলে আপনারা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবেন। তার মধ্যে আপনারা পিছনে আমাদের দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের হরিণ এখানে রাখা হয়েছে এবং এদিকে দেখতে পাবেন যে এই মিনি চিড়িয়াখানার সীমানাটা কিন্তু আহামরি অনেক বড় না, কিন্তু তারপরেও দেখা গেছে এখানে মানুষ আসে শুধুমাত্র একটু শান্তির খোঁজে। তো এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের হরিণ এখানে রাখা হয়েছে। ওই যে দেখেন, এখানে পাশে রয়েছে একটি রাইডস জোন। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো, আপনারা যে গেটে 30 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকেছেন, বাচ্চাদের এই রাইডস গুলোর জন্য এখানে আপনাদের আলাদা করে আবার 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। শুধুমাত্র টিকিট কাটলে বাচ্চারাই যে এন্ট্রি করতে পারবে এমনটি নয়। এখানে গার্জিয়ান সহ ভিতরে ঢুকে পাশেই সিট প্ল্যান দেওয়া থাকার কারণে গার্ডিয়ান এখানে রেস্ট নিতে পারবে এবং বাচ্চারা ডান পাশে হচ্ছে খেলাধুলা করতে পারবে। সো এটা একটি বড় একটি অ্যাডভান্টেজ। মানসিকভাবে সুন্দর মতো বেড়ে ওঠার জন্য এরকম প্রকৃতির কাছে নিয়ে আসাটা আমার মনে হয় খুবই দরকার। কারণ প্রকৃতির যত কাছে ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে পরিচয় করে দিবেন, বড় হয়েও তারা এই প্রকৃতির মাঝেই মুগ্ধতা খুঁজে পাবে। তো আপনারা চাইলে আপনাদের যে বাসায় বাচ্চা আছে তাদেরকে এখানে নিয়ে এসে চাইলে আপনারাও এবং সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারবেন এবং বাচ্চাদের একটা সুন্দর পরিবেশে তাদের আনন্দ করার জন্য ছেড়ে দিতে পারবেন। এখানে দেখেন পাশে কিন্তু বাচ্চাদের রাইডস থাকলেও এই পাশেই কিন্তু আবার রয়েছে বড়দের জন্য সিট প্ল্যান। দেখেন গাছের নিচে কি সুন্দর করে এখানে বসার জায়গা করা হয়েছে, অর্থাৎ গার্ডিয়ান এখানে বসে রেস্ট নিচ্ছে কিংবা গল্প করছে আর আপনার বাচ্চা এখানে খেলাধুলা করছে। তো বিষয়টা কিন্তু খুবই সুন্দর।
আপনারা চাইলে এই উপভোগ্য বিষয়টি আপনারা এখানে এসে দেখতে পারেন। তো আমার কাছে ভালোই লাগছে এই জায়গাটা। বন্ধুরা, আপনারা এই সাভার মিনি চিড়িয়াখানায় আসার জন্য সাভার থেকে সিএমবিতে নামতে হবে। বাস ভাড়া নেবে মাত্র 10 টাকা এবং 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই মিনি চিড়িয়াখানার গেট আপনারা পেয়ে যাবেন। আর যদি কেউ নবীনগর হয়ে আসতে চান তাহলে সিএমবিতে নেমেই 10 টাকা ভাড়া দিয়ে এরপর 2 থেকে 3 মিনিট হাঁটলে এই মিনি চিড়িয়াখানার গেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সর্বসাকল্যে আমি বলবো, যারা একটু শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গা এবং বাতাস, প্রকৃতি এগুলো খোঁজেন, আমার মনে হয় এই মিনি চিড়িয়াখানা তাদের জন্য সুইটেবল প্লেস হবে।